আমার সোনা মানিকেরা, এমনি করে পৃথিবীর জমিনে যখন পরিস্থিতি দেখা দিয়েছে বাবা, ওগো বাবাজি আমার, এই করতে করতে তারা আপনার কিনা যখন ফিরে চলে যায় হযরত বিবি যায়েনব সালামুল্লাহি আলাইহা এমনি করে আপনার রাতের বেলা খুঁজে বেড়াচ্ছে, কারণ হযরত শাহরবানুকে ডাক দিয়ে বলতেছেন, শাহরবানু সাকিনাকে তুমি দেখে রাখবে, আমি একটু আমার ভাইকে খুঁজে আসি, আমি আমার ভাইকে একটু দেখে আসি, কোথায় গেল কি হলো আর ফিরে এলো না বাবা। বাবাজি আমার সোনা মানিকেরা, এইদিকে হোসেন পাকের দুলদুল ঘোড়াটি আপনার কিনা ছুটে এসেছে, মাথায় তার রক্ত, আওয়াজ করে, আওয়াজ শোনার পরে বাইরে উনি আপনার কিনা সাকিনাকে বলতেন, সাকিনা হয়তো তোমার আব্বাজান ফিরে এসেছে। সাকিনাকে রেখে বাইরে এসে দেখে অবলা দুলদুল ঘোড়াটা আপনার কিনা পিঠটা খালি, কপালে তার রক্ত। ও সোনা মানিকেরা আমার, হায় আফসোস যায়েনব চিৎকার মেরে উঠেছেন, আজ আমরা আপনার এতিম হয়ে সাকিনা এতিম হয়ে গেলে, আজ আমরা এতিম হয়ে গেলাম, আমাদের গরিবা রাত, এইটা কি আপনার ইয়মে গরিবা বলা হয়? সোনা মানিকেরা আমার, বিবি যায়েনব করলেন কি, ওখান থেকে আপনার কিনা রেখে সাকিনাকে উনি আপনার রওনা দিয়েছেন কারবালার ময়দানে। সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে দেখা যায় হযরত যায়েনব আপনার ছোট্ট একটা তলোয়ার পেয়েছেন হাতে, আধা খুঁজে বেড়াচ্ছেন, কারণ বিবি যায়েনব দেখেন শহীদ হওয়া লাশদের উপর দিয়ে দুশমনের দলেরাও, ইবনে জিয়াদের দলেরাও বাবা আমার ঘোড়া দৌড়িয়ে দিয়েছে। বন্ধুরে, কারো প্রতি যদি আপনার শত্রুতা থাকে, আপনি তার জন্য জবাই করে দিলেন, তাকে আপনি মার্ডার করে দিলেন, তাকে আপনি কতল করে দিলেন, এই কতল করার পরে আর রাগ, কিন্তু এরা কেমন জালিম, পৃথিবীর জমিনে শহীদ হওয়ার পর তাদের দেহের উপরে দিয়ে ঘোড়া চালিয়ে দিয়েছে বাবা, ছিন্ন বিচ্ছিন্ন ক্ষত বিক্ষত করে দিয়েছে। হযরত বিবি যায়েনব ওই আধা আপনার তলোয়ার খানা হাতে পেয়ে আপনার ছুটেছেন এদিক সেদিক, আপনার রওনা, চিৎকার মেরে মেরে বলছেন, ওরে সোনা মানিক, যে মেয়েটি জীবনে ঘরের দরজা থেকে বাইরে হননি, ওই মেয়েটি আজ হযরত খাতুনে জান্নাতের কলিজার টুকরা হযরত যায়েনব, হযরত আলী আলাইহিস সালামের কন্যা, আজ কারবালার মাটিতে শহীদ হওয়া লাশগুলোকে ডিউটি দিতেছে। আর জবানে বলছেন, এবার আমি যায়েনব আর তোদেরকে এই শহীদগণের প্রতি আঘাত করতে দেব না। সোনা মানিক, হঠাৎ বিবি যায়েনব দেখে ওই লাশগুলো ডিউটি দিতে 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 একবার করুণ স্বরে আওয়াজ আসতেছে। বিবি যায়েনব এই অন্ধকার রাত, এই রাতে লাশের কাছ থেকে আওয়াজ আসে, কেউ কি জিন্দা আছে? উনি ভালো করে খুঁজছেন, খুঁজে দেখে বাবাজি আমার হযরত সাকিনা একটি লাশের বুকের উপরে পড়ে আপনার টুকরে টুকরে কাঁদতেছেন। হঠাৎ করে হযরত যায়েনব সাকিনাকে আপনার নিয়ে বলতে, সাকিনা এখানে তুমি কাঁদছো কেন? কিসের জন্য তুমি এখানে এসেছো? এসে তুমি কেন কাঁদছো? আর এটাই যে তোমার আব্বার লাশ, তুমি বুঝলে কেমন করে? এতে তো মাথা নাই, দেহতে তো মাথা নাই, আর দুটি ছাতি দুটো আপনার এক জায়গায় হয়ে গেছে, তুমি কেমন করে চিনলে ক্ষত বিক্ষত দেহ? এটাই তোমার পিতার, একবার বলো। হযরত সাকিনা বলে, ফুফু আম্মা গো, আমি রাতের বেলায় ঘরে আছি, আমি আমার আব্বাকে যখন আসতে দেখি না, তখন আমার মনের ভিতরে চিন্তা চেতনা হয়ে গেল। আমি চিন্তা করলাম, না না না, এইভাবে থাকা যায় না। ওগো আমার ফুফু আম্মা, আমি এই ময়দানে এসেছি, আব্বু প্রতিদিন আপনার বুকের উপরে আমি শুয়ে থাকি, গত রাত আপনার বুকের উপরে শুয়েছি। আব্বু গো, আমি আজ শুতে পারি না, কোথায় গেছেন আপনি? আমি সাকিনাকে একবার আপনি বুকেতে নাও, আমি সাকিনাকে একবার আপনি আশ্রয় দেন, আমি সাকিনাকে আপনি একবার সাহারা দেন। ওগো ফুফু, তখন এই লাশ থেকে আওয়াজ এসেছে, মা সাকিনা কাঁদিস না, আয় তুই আমার কাছে আয়।
শহীদ হওয়ার পরও যে লাশ থেকে আওয়াজ এসেছে সেটাই হলো ইমাম হযরত হুসাইন আলাইহিস সালামের দেহ মোবারক। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো জানিয়ে দিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। হলো ধন্য ধারা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহি তুরে, সেই নূরের প্রতি দরুদ পড়ে আল্লাহ তাআলা, সেই নূরের তাজাল্লায়ে সারা জাহান উজালা। সাল্লাল্লাহু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। হলো ধন্য ধারা কবরের মাঝে যখন দেখি সুরাত, চিনিব কেমনে নবী মুহাম্মদ। মন পড়ো তুমি দরুদের মালা, যাহা পড়ে চিনিবে তুমি রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। আবু বকর ওমর হলো দিওয়ানা, যার প্রেমেতে উতালা স্বয়ং পাক রব্বানা। সুবহানাল্লাহ। যার প্রেমে কে দিও স্বয়ং আল্লাহ। এর জন্য আমার আল্লাহ নিজে দরুদ ভেজেন আমার নবী। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এ থেকে বোঝা যায় আল্লাহ পাক বলেন নিশ্চয় আমার ফেরেশতা মণ্ডলী নবী পাকের প্রতি ও আমি নবীর প্রতি দরুদ পড়ি। তাফসীরে দুররে মানসুরের মধ্যে এসেছে দরুদ। এখন ওয়াহাবীরা আবার বলতেছেন না না ওখানে শান্তির কথা লেখা আছে, এটাও আপনার কি না আছে? ওটা কোন তাফসীরের মধ্যে আছে সেটা আমি দেখাচ্ছি আপনাকে। বাবাজি আমার তাফসীরে দুররে মানসুর এবং আমার কাছে এখানে তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে ইবনে দুররে মানসুর, তাফসীরে জালালাইন, তাফসীরে উসমানী। তাফসীরে উসমানীতে আপনার লেখা আছে যে ওটা আপনার শান্তি পৌঁছানো, তার মানে দরুদ ও সালাম আমরা করি। আর দরুদ বলে পুরো উদ্ধৃত করা আছে তাফসীরে দুররে মানসুরের মধ্যে। এখানে এখানে মানে আমার কাছে লোড করা আছে কয়েকটা তাফসীর, বুঝতে পেরেছেন? আপনি এই আয়াতে দেখবেন ব্যাখ্যা কোথায় কি আছে। যাই হোক বাবা আমার,
আবু বকর ওমর হলো দিওয়ানা, যার প্রেমেতে উতালা স্বয়ং পাক রব্বানা। ওই নূর যার দিলেতে প্রদীপ হয়ে জ্বলে, তার দিল সদা পড়েছে গো দরুদের মালা। সাল্লাল্লাহু করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। জোরে বল বন্ধুজি আমার, হযরতে যায়েনব সাকিনাকে আপনার কোলে করে নিয়েছেন, সান্ত্বনা দিচ্ছেন, মা চলো সাকিনা বাড়িতে চলো, তাবুতে চলো। সঙ্গে করে কোলে করে নিয়ে তাবুতে চলে এসেছেন। বাবা আমার সোনা বালিকেরা তাবুতে যখন চলে এসেছে, এমনি সময় আপনার কিনা দেখা যায় কান্নাকাটি করে সাকিনা, তাকে অনেক বুঝায় বাবা। বন্ধু আমার সোনা মানিক, এটা শামে গরিবা বলা হয়। ওটা হলো আপনার কিনা খুব দুঃখের রাত ছিল, সারাটা রাত তাদের অবস্থা এরকম দেখা গেল। কিন্তু দুশমনের দলেরা তাদেরকে সেইভাবে আপনারে করিনি, শান্তভাবে থাকতে দেয়নি, আরামে তাদের থাকতে দেয়নি। বাবা আমার তাদের তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে। বাবা আমার আগুন দেয় যখন তাবুর মধ্যে, ওরা আমার আম্মা জানেরাও আলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা আমার তারা এই তাবু থেকে ওই তাবু যায়, এটা আগুন ধরে তো ওটাতে যায়, ওটা যায় তো এটাতে যায়। আব্বা আমার সোনা মানিকেরা এইভাবে যখন তাবুতে আগুন আপনার দেয়, ও আমার সোনা মানিক ঠিক দেখা গেল এই সময়তে একজন মহিলা ছুটে চলে যায়, আর আগুন ভর্তি আপনার দাও দাও করে আগুন জ্বলতেছে, ওই আগুনের ভিতরে ঢুকে গিয়েছে। বাবা কিছুক্ষণ পর বাইরে এসেছে, দেখে তার কাঁধে একজন পুরুষ আছে। তিনি কে? 14 বছর বয়স হযরতে যায়নুল আবেদীন। এইবার আপনি এখানে পীর সাহেব বলছেন, তাম পৃথিবীতে আল্লাহর ওলি। বন্ধুরে আমার, হযরতে যায়েনব সালামুল্লাহি আলাইহা ওই দিন যদি তাবুর মধ্য থেকে হযরত ইমামে যায়নুল আবেদীনকে বার করে না আসতেন, না আনতেন, তাহলে আজ আপনার কিনা আমার নবী পাকের এই বংশ আর চলতো না, দুনিয়াতে আর নামাজি পাওয়া যেত না, এ ওলি আল্লাহ পাওয়া যেত না। রহমত শান্তি আল্লাহ তার প্রতি বর্ষণ করুন, যে যায়েনবের সাদকাতে আজ আমার নবীর বংশ কিয়ামত অবধি চলছে, চলবে। জোরে কম পীর বলতেছেন, ওলি আল্লাহ বলতেছেন, যায়েনবের সাদকা তাম পৃথিবীর ইমামকে আম্মা যায়েনব কাঁধে করে নিয়েছে। ইমাম হুসাইন পাকের পুত্র যায়নুল আবেদীন 14 বছর বয়স। বাবারা সোনা মানিকেরা আমার, হযরতে বিবি যায়েনব অসুস্থ যায়নুল আবেদীনকে তাবুর মধ্য থেকে যখন বার করে নিয়ে এসেছেন, উঠতে পারে না, ঠিকভাবে উনি আপনার দাঁড়াতে পারে না, মাথা চক্কর খেয়ে যায়। বাবা ঠিক এমন পরিস্থিতির মাঝে আরো একটা বিপদ দেখা গেল, চিৎকার মেরে উঠেছে, বাবাজি দুশমন কাছে এসেছে। এসে হযরত উম্মে সাকিনা এই সাকিনার কাছে এসে কানের বালি ধরে টান দিয়েছে। বাবা যেই না কানের দুল ধরে টান দিয়েছে, কান ছিঁড়ে গিয়েছে, টপ 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 করে রক্ত ঝরছে। ওরে ছোট সাকিনাকে পর্যন্ত যারা শান্তিতে থাকতে দেয়নি, তারা কারা ছিল? তারা অন্য জাতি ছিল না, হিন্দু ছিল না, ঈসাই ছিল না, খ্রিস্টান ছিল না, তারা ছিল বড় বড় নামাজি। কেউ ছিল হাফেজে কোরআন, কেউ ছিল মাওলানা, কেউ ছিল মুফতি, কেউ ছিল মুফাসসির, বহু বড় বড় তারা ছিল। সাধারণ অসাধারণ সব মানুষ সব রকম ছিল। প্রত্যেকেই ইসলামের ক্ষতি মুসলমান যত করেছে, অন্য জাতি তত করে নাই। সব থেকে বেশি ইসলামের ক্ষতি করেছে ছদ্মবেশ। এবারে তারিখটা কি? চলুন তারিখটা দেখাই।
খেয়াল করুন, হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মাওলা আলী আলাইহিস সালামের যুদ্ধ, ৯০,০০০ মানুষ শহীদ হয়েছে। ৯০,০০০ শহীদ হওয়ার পরে ওরা এক জায়গায় বসে সালিশ করছে, বিচার করতেছে। মানে বিচার করতে গিয়ে যেই সব একত্রিত হয়েছে, তখন বাবা একদল উঠে চলে গেল যে আলী আলাইহিস সালামকে নিয়ে আমরা মাবিয়াকে মানবই না। কথা বুঝেছেন? যারা উঠে চলে গেল এরা হয়ে গেল খারেজি। আর আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পক্ষে ছিল, আর একদল বলল আমরা এদেরকেও নিব না ওদেরকেও নেব না, দুজনের কাউকে দিবেন, এরা রাফেজি হয়ে গেছে। আর ওই জায়গায় বসে থাকলো যারা, তারা জান্নাতি দল সুন্নি। তারা এ তারিখ বলছি আমি, তারিখ। ওদের মধ্যে আলেম ওলামা মৌলভী মুফতি সব আছে, এদের মধ্যে আছে, কিন্তু হক বসে থাকা দল সুন্নি দল। তারা একটাই কথা বলেছে, নবী পাক যাদেরকে ভালোবেসেছেন তাদেরকে ভালোবাসো, যাদেরকে ভালোবাসেননি তাদের ভালোবাসো। এখন আপনি গোল জামা গায়ে দিয়ে বলছেন সুন্নি, গোল টুপি পরে সুন্নি, মিলাদ কিয়াম করে বলছেন সুন্নি, কিন্তু নবী পাক তো তা বলেন। কোন মৌলভী আমিনউদ্দিন তার দলিল না, কোন মুফতি সাহেব তো দলিল নয়। দলিল হলো কোরআন ও হাদিস, ইজমা ও কিয়াস, শরীয়তের 4 দলিল। বাবাজি, এখন পৃথিবীর জমিনে এই দশা যখন দেখা দিয়েছে, আমার নবী পাক ফয়সালা দিয়ে গেছেন সুন্নি কারা। নবী পাক বললেন মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার নবী, আমি নবীর আলে পাককে যারা ভালোবেসেছে আর মুহাব্বত করেছে, ওই মুহাব্বত ভালোবাসার মোতাবেক জীবন যাপন করেছে, তারপর তার অন্তিম ঘটেছে, মানে সে মৃত্যুবরণ করেছে, তারাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। তারা কারা? তাহলে মুহাব্বত করেছে আর ওই মুহাব্বতে ইন্তেকাল করে, তারা সুন্নি। যাকে তাকে সুন্নি বলা যাবে না, যাকে তাকে সুন্নি বলা যাবে না। রাসূলুল্লাহ বলেছেন সুন্নি কারা। কথা বোঝা যাচ্ছে? আমার বন্ধু সোনা মানিকের তারিখ বোঝা গেল। তাহলে যারা শুধু আলী আলাইহিস সালামকে মানে, এরা আলীওয়ালা। এবার আপনি বলবেন ওরা হলো শিয়া। জি না, শিয়া মানে মান্যকারী, শিয়া মানে অনুগামী, শিয়া নয় রাফেজি খারেজি। আর জান্নাতি দল সুন্নি। বাবা, সুন্নি হলো জান্নাতি, বাকি সব রাফেজি আর খারেজি। আর দুনিয়ায় যত দল সব মানুষের বানানো দল, আর ওই দিন ছিল ইসলাম তারিখের দল। এটা হলো আসল রহস্য, এটাই আসল রহস্য। বোঝা গেল বন্ধু, যারা শুধু আলী আলাইহিস সালামকে মেনেছে আর অন্য মানতে চায় না, আব্বা আমার তারা আলীওয়ালা, আমরাও মানি আলী আলাইহিস সালামকে। কারণ আমাদের তাকবীর আলী নারায়ে হায়দারি, সুন্নিদের তাকবীর বলে ওরা দেয় আমরা দেব না, এরা হলো গোলাপি সুন্নি। আমার বন্ধু সোনা মানিকেরা, তাহলে তারিখ কি আপনি বুঝলেন? খারেজি আর রাফেজি, বাবা যেটা হক পথ, হক দল, ওটাই হলো সুন্নি জামাতের দল। আমার নবী পাকের আশিকে রাসূল বাবা ইমাম মোল্লা আলী কারি হানাফি, আমার নবীজিকে যিনি ৭০ বারের অধিক আমার নবীজিকে দেখেছেন, বাবা তিনি লিখতেছেন পৃথিবীর জমিনে লা শাক্কা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত, জান্নাতে যে দলটি যাবে ওই দলটি সুন্নি জামাত।
কথা বুঝেছেন আমার বন্ধু সোনা মানিক এদিকে কানের দুল যখন আপনার ছুঁয়ে নিয়েছে টপ টপ করে রক্ত ঝরতে লেগেছে হযরতে সাকিনা বলতে যাচ্ছে দুশমনেরাও আমি আজ 3 দিন ধরে ক্ষুধার্ত 3 দিন ধরে পিপাসিত আজ এই অবস্থার মাঝে আমার কানের দুলটা তোমরা ছুঁয়ে নিলে আমাকে বললে তো আমি খুলে দিতাম এই কথা যখন বলেছে গালে তার থাপ্পড় মারতে লেগেছে ওরে নিষ্ঠুর তোরা নবীর কলেমা পড়েছিস আবার নবীর আলে বায়াতের প্রতি এত আঘাত কেন করতেছিস আমার নবীর বংশের প্রতি কেন তোরা আঘাত করতেছিস তোরা কারা এরা নামধারী মুসলমান এরা আপনার কিনা শুধুমাত্র নাম পরিবর্তন করে দলে এসেছে ওই 360টি মূর্তির পূজা তাদের অন্তরে রয়ে গেছে কারণ দিল জান দিয়ে ভালোবেসেছে যারা তারা মাত্র ঈমানদার কথা বুঝতেছেন এদের রাগ কোন জায়গায় রাগ মুক্তি বার করা আমার আব্বাজি সোনা মানিকের এরপরে আরো দুঃখ আপনার কিনা দেখা গেল পৃথিবীর জমিনে এই করতে করতে আপনার কিনা দেখা যায় ওরা ওদের ওড়না পর্যন্ত পড়ে গিয়েছে কাপড় ওরা খুলে নিতে চাইছে বাবা বিভিন্ন রকম ভাবে কাপড় ধরে টানাটানি করেছে দুশমনে রাসূল দুশমনে আলে বায়াত এই অবস্থায় সকাল হয়ে গেছে বাবাজি হুঁশ ফিরে গেছে হযরতে যায়েনাবের আব্বা আমার হুঁশ ফিরে আপনার কিনা চাইয়া দেখতেছেন হযরতে যায়নুল আবেদিন ফজরের নামাজটা আদায় করে উঠেছেন কেবল মাত্র চাইয়া দেখতেছেন বল্লভের উপরে হোসাইন আলাইহিস সালামের মাথা লটকানো রয়েছে হযরতে উম্মে যায়েন আপনার কিনা হযরতে যায়েনাব এই অবস্থা যখন দেখলেন শহরের মানুষ যখন এই পরিস্থিতিটা দেখলেন সঙ্গে সঙ্গে আপনার কিনা বেহুশ হয়ে জমিনে আবার পড়ে গেছে বাবারে দুশমনি করেছে বাবা ওই অবস্থাতে ছুটেছি হযরতে যায়নুল আবেদিনের আপনার দেহ পড়ে যাচ্ছে জ্বরে ওই অবস্থাতে আপনার হাতগুলো পিঠে বেঁধে দিয়েছে বাবা এমনি করে আপনার কিনা মায়েদের হাতগুলো পিছনে বেঁধে দিয়েছে বাবা বেঁধে দেওয়ার পরে আপনার কিনা উটের নাঙ্গা উটের পিঠে আপনার বসিয়ে আপনার রওনা দিতে বলেছে বন্ধু আমার ও সোনা মানিক কাফেলা চলতেছে এই কাফেলা রওনা দিয়েছে 11 তারিখে সকালবেলা ওই আপনার কাফেলা রওনা দিয়েছে বাবা যেতে 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 ও সোনা মানিকেরা আমার একজন মহিলা আপনার কিনা তার নাম ছিল উম্মে সিরিন এই উম্মে সিরিন ছিল পৃথিবীর জমিনে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আপনার সালামুল্লাহি আলাইহার ঘরে দাস ডিগ্রি করেছেন বাবা প্রায় হোসেন পাককে বলতেন ওগো আমার মুনিব ওগো আমার মালিক একবার যদি আপনি আমার বাড়িতে কদম নিয়ে আসতেন আপনি যদি একবার আমার বাড়িতে আসতেন বড় খুশি হতাম বড় আনন্দিত হতাম হযরত ইমাম হোসেন পাক ছিলেন ওগো উম্মে সিরিন আল্লাহ চাহে তো আমি একদিন যাব কিন্তু হয়তো তুমি তখন চিনতে পারবে না আমার শহীদের পরে ঘটনা আমার সোনাবানি এই কথা যখন আমার হোসেন পাক বলেছিলেন বাবা এদিকে আপনার এই দলবল নিয়ে এগিয়ে চলেছেন বাবাজি আমার কিছু দূর যখন এগিয়ে যাচ্ছেন যেতে 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 হিরান বলে একটি জায়গায় পৌঁছিয়েছেন ওখানে একজন বাবাজি আমার রাইস ধনী ব্যক্তি খুব পয়সা ব্যক্তি তার বাড়ির উপরে বসে বসে দেখতেছিল একদল কাফেলা আসতেছে বাবা হঠাৎ করে বন্ধু সোনামানিক ওই অবস্থা দেখে ও একটা কাফেলা আসতে দেখে ছাদ থেকে নিচে নেমে এসেছে ইবনে জিয়াদ কাদেরকে নিয়ে আসে কাদেরকে নিয়ে আসে তো আমরা নিয়ে আসছি আলে নবী ইমামে হোসেন পাক আলাইহিস সালামের মাথা মোবারক বল্লভে রয়েছে হযরতে আপনার দেখা ঈসাই সেই ব্যক্তি ছিল ঈসাই ধর্মের মানুষ ও বাবা আমার নাম তার এহিয়া ছিল কি নাম বললাম এহিয়া ছিল কিতাবের ভিতরে আসতেছে বন্ধু আমার ওই ব্যক্তিটা আপনার ছাদ থেকে নিচে নেমে এসে বলতেছে ইবনে জিয়াদ রে শিমাত তোরা কি ভুল কাজ করলি এই হোসেন আলাইহিস সালামের
নানু যদি সত্য নবী না হতেন, ওর থেকে এরকম কারামাত জাহির হতো না। ইসলাম জিন্দা হতা है কারবালা के बाद। আমার হোসেন আলাইহিস সালাম পৃথিবীর জমিনে দেখুন শহীদ হওয়ার পরও মুসলমান বানাতে বানাতে যাচ্ছেন বাবা। এমনি ওই ইহিয়া বলতে চাইছে, ও বাবারা আমি দেখতেছি তার জবান মোবারক, ঠোঁট মোবারক হিলতেছে, আর হিলে হিলে এই আয়াতে কারিমা করছে, ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়ামুল কলবিন ইয়ানকালিবুন। জোরে বলুন। আমার হোসেন আলাইহিস সালামের মাথা মোবারক গল্লবে গাথা, ঠোঁট মোবারক হিলছে, আর কোরআন তেলাওয়াত করছে। হোসেন শিক্ষা দিতে চায় নানুর উম্মত, জগতের বুকে কোরআন আমাদের ঘরে নাজিল হয়েছে, এই কোরআনের ইজ্জত আবরু রক্ষা আমরা করেছি। তোমরা কোরআনের ইজ্জত রক্ষা করো। আজ অনেকে কোরআনওয়ালা দেখা যায়। হোসেন পাক আলাইহিস সালামের এই অবস্থা দেখে বাবা ইহিয়া কলেমা পড়ে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম কারবালার পরে যে জিন্দা হলো, খেয়াল করেন আব্বাজি আমার সোনাবানি কে ইহিয়া তো কলেমা পড়েছে। ইবনে জিয়াদ, শিমার, বড় বড় দুশমন যারা পান্ডা, তারা এরা বলছে কি কলেমা। সে চাইলো যে আলে নবীকে কিছু খাওয়াবেন, যেহেতু 3 দিন ধরে না খাওয়া। মিল্লাত ইসলামিয়া আমার এমন সময় খেতে তো দিল না, খাবার সব ফেলে দিল। আর ইহিয়ার সঙ্গে তাদের আবার যুদ্ধ হলো। যুদ্ধ হলে 8 জনকে জাহান্নামে পাঠাইয়া ঈসাই ব্যক্তি কলেমা পড়ে মুসলমান হয়ে 8 জনকে জাহান্নামে পাঠিয়ে নিজেও শহীদ হয়েছে। মিল্লাত ইসলামিয়া যাচ্ছে তো ইমানদার বানাতে বানাতে যাচ্ছে। মিল্লাত ইসলামিয়া আমার ওখান থেকে আগিয়ে চলেছে। প্রথম দিন মানে 11 তারিখের দিনে আগিয়ে যায়। যেতে 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 সন্ধ্যা ঘনিয়ে এসেছে বাবা। এমনি সময় আপনার খুব সুন্দর একটা বাড়ি বানানো দেখতেছি। এই বাড়িটার কাছে আপনার ইবনে জিয়াদ ও শিমার খলি এরা আপনার কেনা গিয়ে গিয়েছে। গিয়ে বলতে চাইছে বাড়িতে গিয়ে এইখানে আমরা মুসাফির একটু আজকের রাতের মতো থাকতে চাই। বাবাজি আমার সোনাবানি, আমরা হলাম গভর্নর এজিদের লোক। ঠিক আছে, ওরে আমার সোনা মানিক, এমনি সময় আপনার কিনা মায়েদেরকে যেখানে নিয়ে যাওয়া হয়েছে, আমার আম্মা জানদের হাতে বাড়ি পড়ানো, আব্বা আমার তাদেরকে আলাদা জায়গায় রাখা হয়েছে, আলাদা একটা ঘরে রাখা হয়েছে। একদিকে ইমামে হোসেন পাক আলাইহিস সালামকে আপনার কিনা মাথা মোবারক রাখা হয়। সোনা মানিক আমার দেখা গেল এই ঘরটা অন্য কারো নয়, এই ঘরটা হলো সেই ফাতেমা সালামুল্লাহি আলাইহার ঘরে দাসীগিরি করেছেন যিনি, সেই উম্মে সিরিনের ঘর। বন্ধুরে বাবারে, রাতের বেলা উম্মে সিরিন তাদের খাবারের ব্যবস্থা করেছে মেহমানদের। কিন্তু কারা না কারা এসেছে চেনে না, জানে না, বোঝে না কে এসেছে না কে এসেছে। এসেছে কাফেলা, খেতে দিতে হবে, এই চিন্তা ভাবনা আপনার কিনা খাবার আপনার আয়োজন করে দিয়েছেন বাবা। খাবার দেয় ও বাবাজি, বলে ওদের দিতে হবে না, ওদের খাওয়াতে হবে না। এরা যারা ছিল এরা খাওয়া দাওয়া করে বাবা। ও সোনা মানিকেরা, এদিকে আপনার কিনা হযরতে উম্মে সিরিন বলতে চাচ্ছে, জেনে রাখো আমি এমন মুনিবের দরবারে গোলামি করেছি, দয়ার নবী পাকের শিক্ষা ছিল নিজে অনাহারে থাকবে কিন্তু মেহমানকে অনাহারে রাখবে না।
আমি সে উম্মে সিরিন আমার রাসূলের পাকের দরবারে গোলামি করেছি, তার কন্যার ঘরে গোলামি করেছি। আমি উম্মে সিরিন বলতে চাইছি না না না, আমার ঘরের মেহমান হবে, তাদের অনাহারে রাখা যাবে না। তাই উম্মে সিরিন করেছেন কি, অল্প কিছু খাবার নিয়ে আপনাদের ওই মায়েদের দিকে ভিতরে অন্দর মহলে সোনা মানিক আমার চেহারা মোবারকা চুল দিয়ে ঢাকা, বোঝা যায় না পিছন দিক থেকে আপনার কিনা ডাক দিয়ে বলছেন, ও কাফেলা মেহমান আনেওয়ালা, আপনারা খাওয়া দাওয়া করে নিন। আহারে মুখ দেখা যায় না, উম্মে সিরিন চিনতে পারে না। বাবা আমার যেন হুসাইন আলাইহিস সালামের ওই কথাটা ঠিক হয়ে যাচ্ছে। উনি বলেছিলেন, ও উম্মে সিরিন, একদিন হয়তো আমরা তোমার ঘরের মেহমান হব, তোমার মনে বড় আশা, নবী তো দেখার নওয়াজা আমার ঘরে আগমন করবে, এইটাই না তোমার মনের আশা? হয়তো একদিন যাব, তুমি হয়তো চিনতেও পারবে না। সোনাবাড়িকেরা আমার, উম্মে সিরিন তো জানেন না কে মেহমান বেনেছে। চার কদমের অপেক্ষায় আমি উম্মে সিরিন অপেক্ষাবাদ। আমার এলাকার মানুষ আমাকে সম্মান করে, ভালোবাসে। অনেক এলাকার মানুষকে বলে রেখেছি, আমাদের ঘরে, আমার ঘরে নবী পাকের নওয়াজা, তার বিবি বাচ্চা সহ আলাউলাদ সহ আমার বাড়িতে একজন দিন মেহমান হবে। উনি তো ওয়াদা দিয়েছেন এবং খবর পাঠিয়ে দিয়েছেন, উম্মে সিরিন আমরা রওনা দিয়েছি, তোমার বাড়ির মেহমান হও। খবর পৌঁছে গেছে, উম্মে সিরিন অপেক্ষায় আছেন। এক সপ্তাহ হয়ে গেল। এ বাবাজি আমার সোনা মানিকেরা, ওরে আমার সোনা মানিকেরা, উম্মে সিরিন চেনেন না। এমনি সমাতে বিবি সাইদা সালামুল্লাহি আলাইহা হায় হুসাইন বলে উঠেছে। আর যেই হুসাইন বলে উঠেছেন, উম্মে সিরিন সঙ্গে সঙ্গে আপনার কিনা চিন্তা করে, আহারে আমার মালিকের নাম এই গোলামের মুখে শুনি কেন, কাফেলার মুখে শুনি কেন, কে তুমি, কে গো তুমি? এমনি সমাতে চুল দিয়ে তো মুখটাই ঢাকা, এমন কোন কাপড় নাই, ওরা সব লুটে ফুটে দিয়েছে। মুসলমান নবী পাকের কলেমা পড়ছো, সেই নবীর আলে পাককে এত কষ্ট দিতেছো, তোমরা কেমন মুসলমান বোঝা যায় না বাবা। হযরত উম্মে সিরিন পৃথিবীর জমিনে আপনার কিনা কি, আপনি একবার আপনার চেহারাটা দেখান। এমনি সময় দেখে আহা সেই যায়নাব, আমার মুনিবের বোন যায়নাব, আমি যাদের অপেক্ষায় আছি তাদের কদম এরকম হয়। আল্লাহ গো, আমার বাড়িতে তাদের কদম পড়লে আমি ধন্য হব। এইভাবে কি কখনো কারো বাড়ি মেহমান আসে নাকি? কাদের সঙ্গে আমি কি ব্যবহার করলাম, কাদের সঙ্গে আমি কি করলাম? ও বাবাজি, এই অবস্থায় উম্মে সিরিন বেহুশ হয়ে গেছে। বাবা সোনা মানিকেরা আমার, ওগো আমার বাবারা, মানুষ মেহমান হয় মানুষের বাড়ি, কিন্তু এইভাবে তো মেহমান হয় না। কার মাথা মোবারকা? আহারে আমার মালিক হুসাইন আলাইহিস সালামের মাথা। আমি চেয়েছিলাম হুসাইন পাকের কদম মোবারক পড়বে, আমার অন্ধকার ঘর আলোকিত হবে, এলাকার মাঝে আমার সুনাম হবে। হুসাইন কথা দিয়েছে, এই উম্মে সিরিন তোর বাড়িতে যাব, হয়তো তুই চিনতেও পারবি না। আহারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসার কথা যেন বাস্তবে সই ঠিক অক্ষরে অক্ষরে মিল হয়ে গেল। বাবাজি আমার এমন করে উম্মে সিরিন বেহুশ হয়ে গেছেন, আব্বা আমার হোশ ফিরেছে। উনি আপনার কিনা মুনিবের বাড়ি, যাদের ঘরে মুনিব আমি দাসীগিরি করেছি, তাদের পরিস্থিতি দেখে উনি বড় দুঃখিত হলেন। বাবা সোনা মানিক আমার,
সকাল বেলা ওই অবস্থাতে আপনার সকলকে আবার নিয়ে রওনা দিয়েছে। যেতে 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 আব্বা আমার বহু দূরে চলে গেছেন। একজন আপনার কিনা রাহিব এক গির্জার কাছে পৌঁছিয়েছেন, গিয়ে ওই গির্জার কাছে আপনার পৌঁছিয়ে বলতে চাচ্ছে আজ আমরা গির্জাতে থাকবো। অনেকটা কামরা আছে, এখানেই রাত কাটাবে। ঠিক আছে, রাত কাটাবে। আপনারা কারা? বলে আমরা ইবনে জিয়াদ, আমি সীমা, খুলি, বিভিন্ন সব নাম আপন আপন বলছে। কার মাথা মোবারক? হোসাইন ইবনে আলী, আলীর বেটা হোসাইন পাকের মাথা। এটা কাসিমের মাথা। আহা, এ সোনাবানি কি মুসলমান তারা। ওগো আমার সোনামানিকেরা, এই মাথাটা আলী আকবরের মাথা, এই মাথাটা আলী আসগারের মাথা। সোনামানিক আমার এমনি করে দেখা গেল মাথা সব পরিচয় দেয়, মাথা দিয়ে যায় বন্ধু আমার। হঠাৎ করে পাদ্রী আপনার কিনা বলতে চাইছে, ও ইবনে জিয়াদ, তোমার কাছে আমার একটা আরজি আছে। কি বলো? থাকবে থাকো, তোমাদের আলাদা মেহমান খানা সব ব্যবস্থা করছি। এই রাতের জন্য অন্তত মাথাটা আমায় দাও, মাথাটা আমাকে দাও। আমার সোনামানিকের মাথাটা আমাকে দাও। না না, মাথা দেওয়া যাবে না। আমার প্রতি দায়িত্ব হলো, আমার যার দায়িত্ব সে বলতে চাচ্ছে আমার প্রতি দায়িত্ব হলো এই মাথাটা এজিদের কাছে পৌঁছাতে হবে, এই মাথাটা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে আমার পৌঁছাতে হবে। না, সম্ভবপর নয়, মাথা দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে আপনার খ্রিস্টান ইহুদি ওই গির্জার পাদ্রী বলতে চাচ্ছে, ও বাবারা শোনো, পৃথিবীর জমিনে আজ আশ্রয় নিয়েছো গির্জাতে, সেই তো রাত তোমরা কাটাবে। তো রাতে যদি তোমরা শুধু এই মাথাটা আমার এক রাতের জন্য দাও, আমার সারা জীবনের ইনকাম করাও যত সব কিছু তোমাদের দিয়ে দেব। ওরা বলছে ভালো বাবাজি, আমার কত হবে? ৮০,০০০ দিরহাম, কেউ বলেছে ১২,০০০ দিরহাম। রাবায়াতে ভিন্নতা আছে। সোনামানিকেরা আমার এখন মনে করুন ওরা চিন্তা করেছে সেই তো রাত থাকতে হবে। সেদিন কত? সেই রাত ১২-১১ গেল, রাত হলো ১২ বলো। আজ বাবা আমার ১২ যখন পড়েছে, এই রাতে গির্জাতে হোসাইন পাকের মাথা মোবারক, পাদ্রী আমার হোসাইন আলাইহিস সালামের মাথা মোবারক খেলা নিয়েছে এক রাতের জন্য। কিতাবের ভিতরে আসতেছে ওই পাদ্রী মাথাখানা নিয়ে সুন্দর করে আপনার কিনা যত রক্ত মাখা ছিল, ধুলোবালি মাথায় ছিল, সবগুলো ভালো করে মুছে দিয়ে আতর লাগিয়ে বাক্সের ভিতরে লিখে রেখে দিয়েছেন। বাবা, ওগো আমার সোনামানিক ঘর থেকে বাইরে এসেছেন, বাইরে এসে বাবা আমার নিজের কাজ করতেছেন। হঠাৎ উনি শুয়ে আছে, শুয়ে থাকার পরে দেখে ঘরটাও আপনার কিনা বাবা ঘরে আলো বোঝা যায়। কিসের আলো বোঝা যাচ্ছে না, কিসের আলো বোঝা যাচ্ছে না। পাশের ঘরে গিয়ে একটি ছিদ্র দিয়ে ঘরের দিকে তাকায়া দেখে মাথাটা বাক্সের ভিতরে ছিল, মাথা বাক্সের উপরে অটোমেটিক দেখা যায়। আর ওই মাথা থেকে একটা নূরের জ্যোতি আকাশ পর্যন্ত ঠেকে যায়। হঠাৎ দেখি ওই গির্জাতে আদম আলাইহিস সালাম চলে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম চলে এসেছে। হে বাবাজি, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীগণ ওই গির্জাতে হোসাইন পাকের মাথার কাছে চলে এসেছে। এই নূরের ঝলকে ওই ঘর আলো হয়ে রয়েছে।
হুসাইন পাকের মাথা মোবারকের সম্মানার্থে আদম আলাইহিস সালাম স্বয়ং এসেছেন, জাতির পিতা খলিলুল্লাহ এসেছেন, এক কথা সমস্ত নবী। পাদ্রী বলছে, আমি সিদ্ধর দিয়ে দেখতেছি আসছে, সব পরিচয় দিচ্ছে, বলছে আদম, ও বলছে আমি ঈসা, ও বলছে আমি মুসা, ও বলছে আমি ইউনূস, ও বলছে আমি দাউদ, ও বলছে জাকারিয়া, আপন আপন পরিচয় চলছে। কেন? আয় হুসাইন, হায় নানু রাসূলে পাকের নওয়াসা। নবী তো নিজেই বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, এবং হুসাইন তো আমার ওই দয়ার নবী দেহ মোবারকের টুকরা। তো যে হুসাইনকে আজ নির্মম ভাবে তারা ইসলামের খাতিরে নিজের গলা তুমি কাটিয়ে দিও, জিন্দা আছো, তাই আপনার দুঃখে আমরাও শামিল হয়ে গেছি। আমরা তো আজ কাঁদছি বাবা, নবীনদের আশা হয়ে গেল, এবার মায়েদের পালা। আম্মা খাদিজাতুল কুবরা তিনি হাজির হচ্ছেন, সুবহানাল্লাহ। হে বাবা হযরতে আসিয়া তিনি হাজির হচ্ছেন, হযরতে আমিনা, হযরতে মারিয়াম, হযরতে হাফসা সব উপস্থিত হচ্ছে। সোনাবানি ইতিমধ্যে একটা আওয়াজ আসছে, আই পাদ্রী, আর যারা তোমরা আছো নজর নিচে করো, নবী পাকের কন্যা ফাতেমা আসছে, রাসূলের কন্যা ফাতেমা আসছে। বন্ধু আমার সোনামানিকেরা, ওই ঈসাই পাদ্রী, গির্জার পাদ্রী বলে আমি এইটুকু শুনেছি আর আমি বেহুশ হয়ে গেছি, আমি বেহুশ হয়ে গেছি, আমি আর জানি। আমার যখন হুঁশ ফিরেছে, আমি ওই ঘরের মধ্যে ঢুকে দেখি মাথাটা আমি রেখেছিলাম ভিতরে, কিন্তু ওপরে। আমি ওই মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাটা রাত কাটিয়ে দিয়েছি। আর এই পরিস্থিতিতে মহান আল্লাহ আমাকে ঈমান নসিব করেছে। শুধু আমি ঈমান আনিনি, আমার যত মুরিদ মুত্তাকি কম পক্ষে 12,000 মানুষ হুসাইন পাকের মাথা মোবারকের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বোঝা গেল इस्लाम जिंदा होता है हर करबला के बाद। अरे हुसैन पाक নিজের গলা ইসলামের জন্য দেওয়ার করো, যাচ্ছে শাম এজিদের দরবারে, তো মুসলমান বানাতে বানাতে যাচ্ছে। আমরা তো সেই মুসলমান। কিসের তুমি হুসাইনকে ভালোবাসো? তোমার ভিতরে কোনো আমল নাই। যার জীবনটা ধৈর্য থেকে শুরু আর সবরে গিয়ে জীবনটা ইন্তেহা হয়েছে, আজ তার প্রেমিক বলে দাবি করতেছে। বৎসরান্তে 4 দিন 5 দিন 3 দিন জীবনী জালসা দিয়ে জীবনী করিয়ে গেছে হুজুর। এর নাম ভালোবাসা। নিজের জীবনকে বাস্তবায়ন করা, নিজের সন্তানদেরকে আলেম তৈরি করা, এটা আমাদের উচিত। আমাদের জানাজা আমাদের সন্তানেরা যদি পড়ে, আমার কবরের পাশে আমার ছেলে যতটা দোয়া করবে, আচ্ছা ভাড়া করা ইমাম সাহেব সেরকম করবে বলে? তাই আমি অনুরোধ করব আপনার সন্তানকে আলেম তৈরি করুন। আরো আমি বলবো, দেখুন ইসলামের একটা প্রতিষ্ঠান আপনাদের পাশে আছে, আপনাদের ধন্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান আমি যেটা দেখছি, দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি বা দারুল হুদা ক্যাম্পাস, সুন্নিয়াতের একটি মার্কাজ, সুন্নিয়াতের একটি প্রতিষ্ঠান। আপনি যদি না যান, যাওয়া থেকে বাধা দেওয়াটাও খারাপ। কথা বুঝতে পারেন? কারণ ওটা সুন্নিয়াতের একটা প্রতিষ্ঠান। ওখানে কি হয়,
এখনকার বাচ্চারা আরবি, ইংরেজি, ফার্সি বিভিন্ন ভাষা প্রয়োজন, শুধু আরবিটাই শিখবে আর সমাজের কিছু জানবে না, এটা তো নয়, সব রকম। এজন্য বলবো, কাউকে যদি আপনি উপকার না করতে পারেন তো ক্ষতি করবেন। আপনার ভালো লাগে না, আপনি যান না, আর একজন ভালো লাগে যাচ্ছে, তো বাবা তোমার ভালো লাগে তুমি যাও, আমার আল্লাহ নিয়ে গেলে যাবো। কথা বুঝতে পারছেন? আপনাদের নসিব ভালো, পাশে মাদ্রাসা প্রতিষ্ঠা, ওই মাদ্রাসা আমারও ছেলে আমি ভর্তি করেছি, 1 বছর হয়েছে, 2 বছরে পড়েছে, আমার নিজের পুত্র আছে। তাই বলে আমি আপনাদের বলবো না যে আপনারা দিল জান দিয়ে পড়ে থাকেন, ওটা আপনার ব্যাপার। তবে আমি এতটাই বলবো, সুন্নিয়াতের একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নবীর ঘর মাদ্রাসা, সে মাদ্রাসা যেখানেই হবে সে মাদ্রাসায় মায়া মোহাব্বত দেখানোই হলো নবীওয়ালাদের কাজ, ঠিক কি? হয়তো এর থেকে ছোট অনেক জায়গায় কেন আপনি যান, কিন্তু যে মাদ্রাসায় আলে পাকের মোহাব্বত শিক্ষা দেওয়া হয় সে মাদ্রাসা, আর যেখানে আলে পাকের দুশমনি খারেজি রাফেজিদের যে মাদ্রাসা, ওখানে আমি যেতে বলবো। কিন্তু যারা সুন্নিয়াত অবশ্যই সেখানে আপনি আসবেন যাবেন, কারণ এটা জান্নাতি ওয়ালাদের মাদ্রাসা, আর রাফেজি খারিজিদের হলো জাহান্নামী ওয়ালাদের মাদ্রাসা। আমি 14 বছরের অধিক আপনাদের পাশে আসছি, আমার ভাই মতিউর রহমান হরিশপুরে বাড়ি, ওই প্রথম আমাকে আনে, তখন থেকে আমি দেখতাম ওতে একটা টিনের ঘরে ওরা পড়াশোনা করত, বিভিন্ন কিছু শুনলাম জানলাম, অনেক কিছু হয়ে গেল, রটে গেল, হয়ে গেল, হাকিকাতান ঢুকে আমি দেখলাম, জানলাম, বুঝলাম সুন্নিয়াত প্রতিষ্ঠান। কিন্তু এদের ওখানেও 4টি মযহাব আছে, 4টি মযহাব, 4 জন আমাদের মযহাবের ইমাম আছে, 4 ইমাম, কিন্তু ওরা বেশিরভাগ কেরালা যেটা শাফি মযহাবকে ভালোবাসে, কথা বুঝেছেন? কিন্তু এখানকার প্রতিষ্ঠানটা মাসলাকে ইমামে আজমের উপরই চলে, 4টি মাসলাই পড়ানো হয়, 4 ইমাম কি বোঝানো হয়, তার মধ্যে ইমামে আজম কি বেশি প্রতিষ্ঠিত করা, এবং মাসলাকে আলা হযরতেরই মাসলা ডাঙ্কা ও মাদ্রাসাতেই বাজে, কথা বুঝতে পারেন? আজ যেমন বলছি মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, বলে কি না? आप सुन्नी हैं, इमाम अहमद रज़ा को नहीं पहचानते, তাহলে মাসলাকে ইমামে আজম যেমন দরকার, আর মাসলাকে ইমামে আজমটাই রং বদলিয়ে মাসলাকে আলা হযরত, জোরে করে কথা বুঝতে পেরেছেন? জি আব্বাজি আমার, আমি এজন্য বলবো, আমার যতটা জ্ঞানে এসেছে, বুঝেছি, আমি যতটা ততটাই সত্য আমি আপনাদের কাছে তুলে ধরেছি। জানা পরও যদি না মানেন, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের আশপাশের অন্য যারা এসব দলের লোক দেখা যায় বড় বড় এদারা তৈরি করছে, সব সাহায্য, আমরা তো মরেছি, আমাদের কিছু নেই, আমাদের সব হক, বন্দুক আমাদের, টোটা আমাদের, বোম আমাদের, সব আমাদের, আমাদের সেনার চালানোর লোকের অভাব। আমাদের চালানোর লোক যদি থাকতো তো পৃথিবীর জমিনে দুশমনেরা কোনো জায়গায় পেত না, সব জায়গায় প্রেমিকদেরই আবাদ হতো, কিন্তু এরা মরে গেল নিজের জ্বালা, এ ওকে কামড় মারবে, ওকে কামড়, যেই একজন উঠবে ও দেখতে পারবে না, ওকে কামড় মারবে, ঠিক কিনা বলে? যেই দেখবেন একজন বক্তা উঠবে তো বক্তার শত্রু বক্তা, এক আপনার গ্রামে যে একটা ছেলে একটু ভোট পেয়ে মেম্বার হয়ে গেল, কিভাবে ওকে দাবানো যায়? আমি বলবো হোসাইনি মুসলমান আমরা দিন ও জান দিতে হলো দিয়ে দেব, কিন্তু ঈমান বিক্রি, ঠিক কি না? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো
পাক নবীজির রওজায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন আকাশের তারকার মিটি মিটি চায় নবীর আলোয় তারা নিজেকে ঘরায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা सल्लु अला मुहम्मदिन हरदम ज़बान से निकालो पाक मुहम्मद हरदम ज़बान ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় সুবহানাল্লাহ আরো জোরে হাত উঠিয়ে বলুন লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ওগো চাঁদ জোরে বলুন ওগো আমার মা খালা নেন রাতের বেলা করোনা ঝালা পালা হযরত যায়েনব সাকিনা শহরবানু ফুজ্জা উম্মে কুলসুম এদেরকে যখন আপনার কিনাবন্দি করে নিয়ে যাচ্ছে বাবা সোনা মানিকেরা আমার এমনি সমাতে যোহর নামাজের সময় হয়ে গেল এই যোহর নামাজের সময়তে হযরত যায়েনব আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন ওগো মালিক আল্লাহ
পানি যদি থাকতো উযু বানাতাম, আজাদ যদি হতাম মাটি পেলে তায়াম্মুম করতাম। আল্লাহ আমরা তো বন্দি অবস্থাতে, কিন্তু নামাজের সময় হয়ে গেল, আল্লাহ মাথাটা ঝুঁকিয়ে দেই, আল্লাহ আমাদের ইবাদত কবুল করে নাও। আমার মা খালা হুসাইন পাকের আওলাদ পৃথিবীর জমিনে তারা হাতগুলো পিছনে বাঁধাও, বাবা ভালো তাদের 3 দিন ধরে খাওয়ানো, আজ আপনার কিনা 3 দিন ধরে পানি বন্ধ হয়েছে, বাবা আমার আজ 4 দিন হয়েছে, সোনা মানিক আমার 1 ফোঁটা পানি তাদের পেটে যায়নি, কিন্তু তারা কষ্ট পাচ্ছে। 1 তারিখ থেকে সোনা মানিকেরা আমার আজ 2 তারিখ থেকে তারা রওনা দিয়েছে, 2রা মুহররম থেকে রওনা দিয়েছে, 8 দিন আজ 9 দিন হয়ে গেল, এদের কষ্টের সীমা নাই। হোসেন পাক বলেছিলেন, জায়নাব ও শহর বানু, আমার পরীক্ষা আজ সমাপ্ত হয়ে যাবে, তোমাদের পরীক্ষা কাল থেকে শুরু হয়ে যাবে, খবরদার জানো তোমরা পরীক্ষায় পিছপা হয়ে যেও না। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ জানো তোমাদেরকে সবর দান করে দেয়। জোরে বলুন। আমার আম্মা জানো খালা শুনে নেন, রাতের বেলা তারা তো 1 ওয়াক্ত নামাজ কাজা করেননি, তারা তো আপনার আল্লাহর ইবাদতে কখনো অলসতা করেননি। আর আপনাদের কেন অলসতা? হুসাইন পাকের যে বিবি, যে বাদশাহ জাদি বিবি ছিল, সোনা মানিকেরা আমার চোখের সম্মুখে সন্তান শহীদ হয়, একবার কখনো বাবাজি আমার মন খারাপ করেননি। আরো বলেছিলেন, আল্লাহ আমার বেটা আলী আকবর, আমার বেটা আলী আসগর, তাদের কুরবানি আমি ইসলামের জন্য নানুর উম্মতের জন্য কুরবানি দিতে শতবার রাজি। আমরা বাচ্চা মানুষ করেছি ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার বানানোর জন্য, আর তারা বাচ্চা মানুষ করেছে কারবালায় কাটানোর জন্য। আমার আম্মা জানো খালা একটুখানি বুঝুন, সোনা মানিক আমার এমনি করে দেখা গেল বাবাজি পৃথিবীর জমিনে হযরতে সাইনাব সাকিনা ছোট বাচ্চি টপ টপ করে কান দিয়ে রক্ত ঝরছে, বাবা ওষুধ পালা কিছুই নেই। সাকিনা ছোট, আব্বু আব্বু বলে কান্না করে এগিয়ে যায়, বাবা ফাতিহা পড়ে তারা কারবালা থেকে এগিয়ে গিয়েছে। সোনা মানিক আমার এমনি করে তাদের নামাজের ভিতরেও কোনো অসুবিধা নাই, তারা যদি এই অবস্থায় নামাজ পড়তে পারে, আমার মা যারা আজকে লম্বা পাঁচ জমিনে আমার মা বোনেরা বসবাস করতেছে, অনুরোধ করবো মা 1 ওয়াক্ত নামাজ যেন কাজা হতে দিও না, পর্দার ভিতরে থাকবে। সোনা মানিক আমার এমনি করে আপনার মাথা যখন নিচু করে নিয়েছেন, ইবনে জিয়াদ বলতেছে ও সাকিনা, আমাদের মাথা নিচু করতে কষ্ট হয়, একটু আমি তোমাদেরকে রশিটা ঢিলা করে দেব নাকি? সঙ্গে সঙ্গে জাইনাব বলেছিলেন আয় ইবনে জিয়াদ, শুনে রাখ, পৃথিবীর জমিনে যদি আমাদের কিছু চাইতে হতো আমি তখন তোমাকে বলতাম, যখন আমার 2টি বাচ্চা আওনার মুহাম্মদকে কুরবানি দিতে হয়েছে তখনও যখন কিছু বলিনি। এই অবস্থার মাঝে যতই বিপদ হোক না কেন, আমরা মায়েরা হুসাইনি আওলাদ সব কুরবান করতে রাজি, বেঈমানের কাছে কিছু চাইতে রাজি নয়। রশিটা তাই পিছনে হাত নিয়ে যাচ্ছেন তো মাথা ঝুঁকাচ্ছেন, বন্দিত বাধা, মাথা নিচে বলেছেন আল্লাহ আমাদের সেজদা আমাদের নামাজ তুমি কবুল করো। মুক্তি যদি পেতাম উযু বানিয়ে নিতাম, মাটি যদি পেতাম তায়াম্মুম করে নিতাম। আমরা কি অবস্থায় আছি আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ এই অবস্থায় আমাদের সিজদা কবুল করে নাও। আরে যার ঈমান
শত শত তলোয়ারের মাঝেও যারা দাফন করেছিল তারা বলেছে 100 অধিক তীরের আঘাত হুসাইন পাকের শরীরে, 34টা পল্লবের ছিদ্র, 33টা তলোয়ারের দাগ। ছিদ্রগুলো মোটা মোটা, দেহ মোবারকায় বল্লভ দিয়ে দুশমনেরা খচিয়েছে। হে বাবা, কি কোন মুসলমান নামধারী! আমার সোনাবানি কে বিবি যায়েনব সালামুল্লাহি আলাইহা বললেন, আমরা যখন তখন কিছু বলিনি। আওন মুহাম্মদকে সাদকা দিয়েছি, আসগারকে সাদকা দিয়েছি, কাসিমকে সাদকা দিয়েছি, সব আব্বাস আলম বারদারকে সাদকা করেছি, সবকে যখন ইসলামের জন্য কুরবানি করেছি। এখন তোমার কাছে কিছু চাইবো না। যদি তোমার কাছে কিছু চাই তাহলে আমরা পাপী হয়ে যাব, মারা যেতে রাজি, দুশমনের কাছে কিছু চাইতে রাজি নয়। আমার আম্মাজি, আমার বোন, আমি আপনাদের অনুরোধ করব, এখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন, এখান থেকে আপনারা সবক গ্রহণ করুন। কামিনা ফুটে যা ওই চোখ, যে চোখ দিয়ে তুমি আমার দিকে তাকাচ্ছ, আমি যাই না। যার আম্মা জান, যার আম্মা জান জান্নাতি নারীদের সর্দারিনী হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা হযরতে যায়েনব, জীবনে কেউ আমাদেরকে দেখিনি রে, আর তুই ওই চোখ দিয়ে আমাকে দেখতেছিস, তোর চোখগুলো যেন ফুটে যায়। ও মা খালা, একটু কারি ধৈর্য ধারণ